হ্যালো, হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা, ভালো আছেন? জি স্যার। জি, এখন আপনারা তো মনে করেন বাক্যা দিন ক্লাস অফ আছেন। জি স্যার, আমাদের জুনের 11 তারিখের পরে ক্লাস হয় নাই। বলছি আপনারা যে আগের স্যার আসলেন তাই খুব মানে অসুস্থ আর কি, মানে তাই ওটার লেগে আর কি, মানে ক্লাস ওইরকম আর কি। এখন আপনারা তো রেগুলার ক্লাস অফ থাকলে সমস্যা, সো দ্যাটস ওয়াই আই হ্যাভ টু অ্যাটেন্ড ক্লাস। আপনার লাস্ট ক্লাস কিতা আসেন? লাস্ট ক্লাস ছিল ওই স্যার বফো আ বফো ছিল। বলছি বফু টফু মানে ও আপনার পিকজেল সেট আপ ওইগুলো ছিল তাই তো? জি স্যার। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক কিছু ছিল নাকি? লাস্ট ক্লাসে কোনো হোমওয়ার্ক আই গেস না, জি না, ছিল না। আপনাদের হোমওয়ার্ক কিছু ছিল? হ্যালো, শোনা যায় না। স্ক্রিন রেকর্ডার বলি। তো স্ক্রিন কি শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করতেছি, ওয়েট মিনিট। দেখতে পাচ্ছেন আপনি? ওইটা লোডিং হচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। সো আপনাদের লাস্ট হোমওয়ার্ক কী দেওয়া ছিল আপনাদের? আমাদের ওই গ্রুপে স্যার ওই যে H2511 আপনি একটা পিন পোস্ট পাবেন ওইখানে, মানে দেখা যাবে আমাদের হোমওয়ার্ক কি ছিল। ওইটা যেটা ছিল ওইটা লাস্ট ক্লাসের আগের ক্লাসে ছিল। ওখানে পিন পোস্টে চলে যান। বুঝতে পারছি, দেখতেছি আমি। ওই ডিএম মডিউলটা স্যার, আমাদের ওইটা মানে সিলেবাস অনুযায়ী মানে স্যার আগে করাইছিল। আপনাদেরও লাস্ট পিক্সেল সেট আপ দেখানো হয়েছিল তাই তো? জি স্যার। ওকে। আর এই আর জায়গায় এগুলো আপনাদের, প্রথমে জি, করানো হয়। জি স্যার। এই জায়গায় আপনাদের আছে ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং আর পিন্টারেস্ট মার্কেটিং। সো এইগুলো এখন যদি করাই আপনারা এখন বুঝবেন না,
এই এই 4টা জিনিস আপনাদেরকে যখন মানে ক্লায়েন্ট হান্টিং দেখানো হবে তখন 4টা জিনিস আপনাদেরকে শেখানো হবে। বুঝতে পারছেন? জি স্যার। সো আমাদের নেক্সট স্টেপে যাওয়াই উচিত। এই 4টা জিনিস মানে একদম শেষ পর্যায়ে আপনাদেরকে দেখানো হবে। কারণ এগুলো আপনাদের মার্কেটিং বা ক্লায়েন্ট পেতে আর কি সাহায্য করবে আপনাদেরকে। সো এগুলো তো আপনারা যদি সব না বুঝেন, সম্পূর্ণ ক্লাস না করেন, তাহলে আর কি আপনাদের বুঝতে অসুবিধা হবে। সো আমাদের নেক্সট ক্লাসে আমরা মানে আমাদের আজকের ক্লাস হবে আমাদের গুগল এডস নিয়ে। আপনি গুগল এডস সম্পর্কে কিছু জানেন? গুগলের মানে কোনো কিছু জানানো হয় নাই, কোনো ক্লাস নেওয়া হয় নাই। ওকে ওকে ওকে, সমস্যা নেই, আমি দেখাইতেছি আমরা আপনার। মনে হয় স্যার ছিলাম বফতে, মানে বফ মনে হয় ছিলাম লাস্ট যেটা ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আজকে গুগল এডস দেখাইতেছি। সো আপনি দেখতে পারেন। একটা মিনিট। গুগল এডস গুগল এডস মূলত হয়েছে আপনার মানে ফেসবুক এডস সম্পর্কে তো আপনি অবশ্যই মানে শিখছেন আপনারা যে ফেসবুক এডস কী বা ফেসবুক এডস কীভাবে করা হয় বা কিসের জন্য করা হয়। আপনাদেরকে তো অবশ্যই ক্লাস করানো হয়েছে ফেসবুক এডসের। সো সেই ক্ষেত্রে গুগল এডসও সেমই। গুগল এডসে হয়েছে আর কি আপনার যে গুগলের যে ব্রাউজারগুলো আছে না, ওইগুলোতে আপনাকে র্যাঙ্ক করানো, আপনার বিজনেস গ্রো করা বা বিজনেস র্যাঙ্ক করানো, ওই টাইপের কিছু জিনিস বোঝায় আর কি। লাইক আমরা দেখতে পারি যে কোনো একটা মোবাইল শপ, লাইক ওয়েট, মোবাইল শপ বিডি, এই যে প্রথমে যে আমাদের ওয়েবসাইটগুলো আসছে, এই প্রথমে ওয়েবসাইটগুলো আসার মেন কারণ হচ্ছে আপনার গুগল এডস। গুগল এডসের মাধ্যমে ওদেরকে মানে র্যাঙ্ক করানো হয়েছে আর কি। র্যাঙ্ক করানোর দুইটা উপায় আছে, একটা হচ্ছে আপনার এসিওর মাধ্যমে আর একটা হচ্ছে গুগল এডসের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে প্রথমে যেগুলো স্পন্সর থাকে বা স্পন্সর লেখা যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে আপনার গুগল এডস। গুগল এডসের জন্য আমাদের প্রথম আপনার যেতে হবে অ্যাডস ডট। আপনি কি কথা শুনতে পাইতেছেন আমাদের? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে জি শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। সো আমাদের গুগল এডস মানে করার জন্য আমাদের সর্বপ্রথম আসতে হবে ads.google.com আসতে হবে আমাদের। আইসা আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো সাইন ইন করে দেবো, আর অ্যাকাউন্ট না থাকলে আমাদের স্টার্ট নাও ক্লিক করতে হবে। আর অ্যাকাউন্ট যদি থাকে আপনার, তাহলে অ্যাকাউন্ট থাকলে আপনি সাইন ইন করতে পারেন। সাইন ইন করে দেন আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন। সো আমরা স্টার্ট নাও ক্লিক করার পর আমাদের এখানে এই জায়গায় একটা ইনফরমেশন আসছে, কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংয়ে আপনার অটোমেটিক সেট হয়ে যাবে আপনি যে রিজিয়ন থেকে আপনি অ্যাকাউন্টটা খুলতেছেন। সো সেই রিজিয়নের বা কান্ট্রি নেম সিলেক্ট হয়ে যাবে, টাইম জোন সিলেক্ট হয়ে যাবে, কারেন্সি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা মানে এটা অটোমেটিক আপনার সেট হয়ে যাবে। জাস্ট সাইন ইন করে সাইন ইন করা থাকলে সাইন ইন হয়েছে আপনার, যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে দেন সাইন ইন করবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে আপনি স্টার্ট নাও ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এই যে আপনার টোটাল এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনার। নতুন করে যখন অ্যাকাউন্ট খুলবেন এরকম একটা ইন্টারফেস পাবেন আপনি। এখানে আপনার বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি অটোমেটিক সেট হয়ে যাবে। মানে আপনি যে রিজিয়ন থেকে বা যে কান্ট্রি থেকে করতেছেন অ্যাকাউন্টগুলো অটোমেটিক সেট হয়ে যাবে আপনার। এখানে আপনার কিছু করা লাগবে না। দেন আপনি কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পর আমাদের একটা নতুন একটা পেজ ওপেন হয়েছে। এইখানে আপনার মানে অ্যাকাউন্টের পেমেন্ট সেটিং এগুলো আর কি দেওয়ার কথা বলতেছে।
প্রথমে আছে আমাদের দেশের নাম বা রিজিয়ন যেটা, সো এটা তো আপনাকে বললাম প্রথমত যে এটা আমাদের অটোমেটিক সেট হয়ে যাবে, আর টাইম জোনটা অটোমেটিক সেট হয়ে যাবে আমাদের। এগুলো এখানে আপনি অ্যাকাউন্ট টাইপ দিতে পারেন, অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন কি না বা ইন্ডিভিজুয়াল কি না। অর্গানাইজেশন মিনস কোনো সংস্থা, বা ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি হাইট থাকলেন কি না ওই রকম আর কি। অর্গানাইজেশন নেম আমরা দিলাম একটা নেম, ক্লেভার লার্নার। দেন আপনার আসলে পেমেন্ট মেথড, যখন আপনি মানে যে কোনো ক্ষেত্রে আপনি যখন এড করাবেন তখন আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড ইউজ করতে হবে বিলিংয়ের ক্ষেত্রে। আমরা যে লোকাল যে কার্ডগুলো ইউজ করি লাইক ডাচ বাংলা এগুলো ইউজ করলে হবে না, আপনাকে মানে ইন্টারন্যাশনাল যে কোনো কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করতে হবে পেমেন্টের ক্ষেত্রে। সো সেইটা যখন করবেন বা যখন আপনি যখন প্রফেশনাল কোনো কাজ করবেন তখন এড করে নেবেন আর কি। বিলিং অ্যাড্রেস কোন জায়গায় কী না কি অ্যাড্রেসগুলো আপনি দিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন 1, সিটি, পোস্টাল কোড, এগুলো আপনি ঠিক করে দিয়ে দেবেন। এখানে আমাদের তো বেশি কিছু করার দরকার নাই, এগুলা যখন মানে আমরা করব তখন দেখতে পারবো। আমাদের তো গুগলের স্যার আরও মোটামুটি 2-3টা ক্লাস হবে। আমি জাস্ট আপনাকে একটা প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য দেখাইতেছি কী করা লাগবে না লাগবে। একটা মিনিট আমি আপনার দেখাইতেছি। এখানে তো কার্ড এড না করা হইতেছে না, তারপর দেখতেছি আমি।
আচ্ছা, আমরা নতুন একটা ইমেল থেকে ট্রাই করতে পারি, এখানে সমস্যা করতেছে। সো আপনার কি মানে কোনো ধরনের প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট আছে আপনার কাছে? হ্যালো? হ্যালো? প্রফেশনাল বুঝি নাই স্যার। বলছি আপনার কি কোনো প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট আছে? আমরা ওই জায়গা থেকে ট্রাই করবো, এখান থেকে সমস্যা জি হইতেছে। জি না স্যার, আমার এরকম কোনো কিছু না। ওকে, ওকে, ওয়েট একটা মিনিট, ওটা দেখতে দেন। একটু ওয়েট করেন আপনি, আমি দেখাইতেছি পরে। ওকে, আমরা প্রথমে যাবো ads.google.com-এ যাবো, দেন আমরা ক্লিক করবো স্টার্ট নাও-এ অ্যাকাউন্ট খোলার জন্যে। এখানে প্রথমে বলেছি কি, টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, ইউ উইল গেট সাজেশন বেসড অন দ্য ইনফরমেশন ইউ প্রোভাইড। এখানে আমাদের বিজনেসের কিছু ইনফরমেশন দেওয়া লাগবো, লাইক আমাদের বিজনেসের নাম কি, বিজনেসের একটা নাম দিলাম আমরা ওয়েবসাইট। এটা হচ্ছে আপনার মানে দিতে হবে আর কি, যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড, মানে যখন মানুষ আমার অ্যাডে ক্লিক করবে তখন কোন জায়গায় তাকে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট লাগবে। সো আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিই। আমরা একটা ওয়েবসাইট এখানে দিলাম। এখানে কি বলছে আমাদের, অ্যাড মোর ইনফরমেশন টু সেভ টাইম ডিউরিং সেট আপ। এখানে আমাদের বলতেছে ইউটিউব চ্যানেল মানে লিঙ্ক করার জন্য, ফোন নাম্বার লিঙ্ক করার জন্য বলতেছে আমাদের ওই জায়গায়। সো যদি ইউটিউব চ্যানেল যে কোনো কিছু থাকে আপনি ওই জায়গায় লিঙ্ক করে দেবেন। ইউটিউব চ্যানেল লিঙ্ক করলে আপনার মানে ওই জিনিসগুলো আপনার রিচ আউট আর বেশি করে, তো সেই ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল লিঙ্ক করে দেবেন। সেন্ড এ লিঙ্ক রিকোয়েস্ট টু চ্যানেল ওনার, ব্যাক। ওকে, এই জায়গায় আমি আপনাকে একটু বুঝিয়ে দিতেছি। এখানে কি বলছে, অ্যাড মোর ইনফরমেশন টু সেভ টাইম ডিউরিং সেট আপ লিঙ্কড অ্যাকাউন্ট, মানে আপনাকে ওই জায়গায় বলতেছে আপনি কিছু কিছু জিনিস এখানে লিঙ্ক করেন। লিঙ্ক করলে কি হবে, আপনার রিচ আউট হবে প্রচুর, মানে অনেক বেশি বেশি রিচ আউট হবে, প্লাস আপনার বিজনেস র্যাঙ্ক করবে গুগলে। তো সেই ক্ষেত্রে তারা প্রথমে কী বলেছে ওই জায়গায়, লিঙ্ক ইউর চ্যানেল, ইউটিউব চ্যানেল, ইংগেজ উইথ ইউর ভিডিও অ্যান্ড ইউটিউব চ্যানেল, মানে আপনাকে বলতেছে ওই জায়গায় ইউটিউবের লিঙ্কের যে চ্যানেলটা আছে ওইটা আপনি লিঙ্ক আপ করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো এঙ্গেজ করবে বা আপনার বিজনেস গ্রো করার
করবে আর কি, ওইটাই বুঝাইছি ওই জায়গায়। সেই ক্ষেত্রে আমাদের এখানে এসে আমাদের যে বিজনেস যে ইউটিউব চ্যানেল থাকবে সেইটা ওই জায়গায় আমাদের এড করতে হবে। আপনি এই জায়গায় ইউজার নেম সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এই জায়গায় যে আপনার ইউটিউব চ্যানেল। ওকে, দেন আমরা ওই জায়গায় কী করব, নেক্সটে ক্লিক করব। এখানে যে আপনার যে ইউটিউব চ্যানেলটা দিয়ে লিঙ্ক আপ করা হবে সেই ইউটিউব চ্যানেলের যে ওনার আছে ওনার একটা মেইল অ্যাড্রেস লাগবে কনফার্মেশনের জন্য। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেল এই জায়গায় ইউজ করেছি, সো সেই ক্ষেত্রে আমি ওই জায়গায় আমার মেইলটা দিয়ে দেবো। ওকে, একটা ফোন নম্বর অ্যাড করার কথা বলছে। সো ফোন নম্বরের ক্ষেত্রে আমাদের যেহেতু বাংলাদেশ রিজিয়ন, সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আমাদের। ওকে, নেক্সট। এখানে আসেন এখন, চুজ ইউর গোল ফর দিস ক্যাম্পেইন। মানে আমরা যে ক্যাম্পেইনটা করবো, গুগল এড ক্যাম্পেইনটা করব, সেই ক্ষেত্রে আমাদের তো ফেসবুকে কী ছিল, ফেসবুকে এঙ্গেজমেন্ট প্লাস আপনার অনেকগুলো অপশন ছিল। আমি আপনাকে দেখাই দিই। আচ্ছা ওয়েট, আমি আপনাকে দেখাইতেছি। ওকে, আমাদের এই জায়গায় কী দেওয়া আছে, চুজ ইউর গোল ফর দিস ক্যাম্পেইন। মানে গুগল ক্যাম্পেইনের জন্য আমাদের গোল কী কী দেওয়া আছে, পারচেস মিন হয়েছে যে আপনি যে ক্যাম্পেইনটি করতে চাচ্ছেন গুগলে, সেই ক্ষেত্রে যে আমাদের যে কাস্টমারগুলো আছে ওরা আমাদের কাছ থেকে মানে কোনো কিছু কেনার জন্য আর কি আমাদের ওখানে ক্লিক করবে। দেন আছে আপনার সাবমিট লিড ফর্ম, লিড কালেক্টের জন্য আমাদের ওই গোলটা ইউজ করতে হবে। আমাদের বিজনেসের ক্ষেত্রে ফোন বা লিড কালেক্টের জন্য আমাদের ওই ফোন কল লিডস অ্যাড ক্যাম্পেইনটা চালু করতে হবে। আর লাইক আমাদের কোনো ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট পেজ ভিউয়ের জন্য আমাদের পেজ ভিউ গোলটা সেট করতে হবে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আপনাদের রিচ এ বোর্ড অডিয়েন্স, গেট ভিডিও ভিউজ অ্যান্ড বিল্ড কনসিডারেশন ফর ইউর ব্র্যান্ড। মানে আমাদের ব্র্যান্ডের রিচের জন্যে, অডিয়েন্সের জন্যে, ভিডিও ভিউসের জন্যে আমাদের ওই ক্যাম্পেইন মানে ওই গোলটা আমাদের সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে ক্যাম্পেইনের দিক থেকে বা গোলের দিক থেকে ফেসবুক আর গুগল ক্যাম্পেইন মোটামুটি সেম। আপনি দেখতে পাবেন যে ফেসবুক ক্যাম্পেইনে আপনার দেওয়া আছে অ্যাওয়ারনেস মিন হচ্ছে আপনার রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউস, এগুলো আমরা কিন্তু গুগল ক্যাম্পেইনেও পেয়েছি। দেন আছে ট্রাফিক হচ্ছে আপনাদের লিঙ্ক ক্লিক হবে, ল্যান্ডিং পেজ ভিউ হবে। আমরা কি মানে ট্রাফিকের অপশনটা বা গোলটা আমরা কিন্তু গুগল ক্যাম্পেইনেও আমরা পেয়েছি। লাইক এই যে পেজ ভিউ, এই যে আপনি এখানে ক্লিক করার পর দেখেন কি আছে, সামওয়ান ভিউ এ কে পেজ। মানে আমাদের ল্যান্ডিং পেজ ভিউ বা আর্টিকেল প্রোডাক্ট পেজের জন্য আমাদের পেজ ভিউয়ের অপশনটা সিলেক্ট করতে হবে আর কি, ওইটাই। এই জায়গায় আছে আপনার এঙ্গেজমেন্ট।
এঙ্গেজমেন্ট মিন এখানে কি বুঝাইছে যে ওকে এটা আমরা বাদ দিতে পারি লিড। হ্যাঁ, লিডের ক্ষেত্রে এখানে কি বুঝাইছে, লিডের ক্ষেত্রে এখানে বুঝাইছে আপনার ইনস্ট্যান্ট ফর্ম, মেসেজ মেসেজ কনভারসেশন কলস, হ্যাঁ, ইত্যাদি বুঝাইছে। তো সেই ক্ষেত্রে আমাদের গুগল এডসে আপনি যদি আসেন, এখানে একটা অপশন পাবেন আপনি কি ফোন কল লিডস। ওই জায়গায় আপনি মনে করেন যে আমাদের যে পটেনশিয়াল কাস্টমার আছে ওদের কল আমরা পেতে পারি ওই জায়গা থেকে, আমরা যদি এই গোলটা সিলেক্ট করে দিয়ে দিই আর কি। সেই ক্ষেত্রে আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? হ্যালো, কিছুটা পুরো ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার আপনি এক ক্লাসে হবেন না, আপনার আরও 2-3টা ক্লাস আছে। সো মানে 2-3টা ক্লাস করার পর আপনি বুঝতে পারবেন, আই হোপ। আপনি প্রথম ইন্টারফেসটা দেখেন, ইন্টারফেসে কী বুঝাইছে ওই জায়গায় যে চোজ ইউর গোল ফর দিস ক্যাম্পেইন। আমরা ফেসবুক ক্যাম্পেইন আমরা কী করেছিলাম, ফেসবুক ক্যাম্পেইনে আমরা কিছু গোল সিলেক্ট করেছিলাম আমাদের অ্যাডসের জন্যে, বা আমরা যে অ্যাডগুলো করেছি। ওয়েট, আমি আপনাকে দেখাইতেছি। আমরা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কী করি, ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আমরা ওকে ক্রিয়েট করাম, দেন ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, দেন আইসা আমরা কী করি, এই জায়গায় আমরা একটা গোল সেট করি আমাদের, মানে ফেসবুকের পেজ আমাদের বিজনেসটা অ্যাওয়ারনেস হবে, নাকি ট্রাফিক কালেক্ট করবে, নাকি এঙ্গেজমেন্ট হবে, নাকি লিড হবে, নাকি অ্যাপ প্রমোশন হবে, নাকি সেলস হবে। ওইগুলো তো আপনি বুঝেন, এগুলো কি বুঝেন আপনি? স্যার ওইগুলা মানে ক্যাম্পেইন গুলা করছিলাম। বুঝছি, মানে আপনি তো এগুলো বুঝলে ওইগুলো বোঝার কথা আপনার। গোল তো অবশ্যই বুঝেন, মানে কেন অ্যাড করা হয়, অ্যাড কিসের জন্য করা হয়, আপনি তো অবশ্যই এগুলো বুঝেন। আই হোপ আপনার স্যার এগুলো আপনাকে বুঝাইছেন, তাই তো? জি স্যার। ওকে। সো সেই ক্ষেত্রে আপনি মানে ফেসবুকে যেরকম ক্যাম্পেইন করতেছেন সেই ক্ষেত্রে গুগলও কিন্তু প্রায় মোটামুটি সেম। আপনি দেখবেন কি ওই জায়গায় গোল কী দেওয়া আছে আমাদের, পারচেস, সাবমিট লিড ফর্ম, ফোন কল লিডস, পেজ ভিউ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপ ডাউনলোড, কন্ট্যাক্ট, বুক অ্যাপয়েন্টমেন্ট, মানে অনেকগুলো আমাদের দেওয়া আছে, অ্যাড টু কার্ট, বেগিং চেক আউট, পারচেস সাবস্ক্রিপশনস, অনেক কিছু দেওয়া আছে আমাদের। এটা আমি আপনাকে দেখাইতেছি। আপনি যখন কোনো কিছু সার্চ দেন ফেসবুকে, ওই ওই আপনি যখন কোনো কিছু ফেসবুকে সার্চ দেন তখন দেখবেন, সরি, আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ দেন তখন দেখবেন যে ওই টাইপের কিছু আপনার প্রিভিউ আসতেছে আপনার ফেসবুক এই গুগলে। আপনি কি ওই টাইপের কিছু দেখতে পান? ওই যখন কোনো কিছু আপনি সার্চ দেন গুগলে, যে তখন কি ওই টাইপের কিছু আপনি দেখতে পান? এই যে এগুলোকে দেখতে পান আপনি? জি স্যার। ওইগুলো হচ্ছে আপনার গুগল অ্যাড, বুঝছেন? গুগল অ্যাড করা হয় আপনার মূলত আপনার যে ওয়েবসাইট আছে বা ল্যান্ডিং পেজ আছে ওই জায়গায় আপনার অডিয়েন্স নিয়ে আসার জন্যই আপনার গুগল অ্যাড করা হয়। আর গুগল অ্যাড করলে আপনার মানে রিজিয়ন ভিত্তিক বা কান্ট্রি ভিত্তিক আপনার জিনিসগুলো আর কি আপনার র্যাঙ্ক করায়। আরও দেখায় আপনাকে, আরও দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে।
আপনি যদি কোনো কিছু না বোঝেন সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি কাজ করতে পারেন যে হোয়াট ইজ গুগল অ্যাডস। আপনি একটু খেয়াল করেন কাইন্ডলি, আমাদের প্রম্পটটা কী ছিল, হোয়াট ইজ গুগল অ্যাডস। সো গুগল হেড গুগল অ্যাডস ইজ অ্যান অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ডেভেলপড বাই গুগল। মানে গুগল অ্যাডস হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক একটা মানে বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্ম আর কি, যেখানে আপনি আপনার বিজনেসগুলো ডেভেলপ করতে পারবেন, র্যাঙ্ক করাতে পারবেন, অ্যাডভার্টাইজ করাতে পারবেন, এগুলোই। দেন আছে আপনার হায়ার অ্যাডভার্টাইজার পে টু ডিসপ্লে brief advertisement, service offering, product listing, video content, and generate mobile application install within the Google and network web users. এখানে বুঝেছে আপনার গুগল অ্যাডস হচ্ছে এমন একটা জায়গা যেখানে অ্যাডভার্টাইজাররা পে করে, মানে ওদের যে কোনো প্রোডাক্ট সার্ভিস বা যে কোনো কিছুর জন্য ওরা গুগলকে পে করতে হয়। গুগলকে পে করলে কী হয়, জিনিসগুলো আপনার মানে সার্চ লিস্টের প্রথমে নিয়ে আসে। সার্চ লিস্টের প্রথমে নিয়ে আসার কারণে আপনার তো অবশ্যই আপনার যদি মনে করেন আপনার একটা ফ্যাশন একটা ওয়েবসাইট আছে, আপনি যদি গুগল অ্যাড করান আর গুগলে যদি আপনাকে ফার্স্ট র্যাঙ্ক করায়, অবশ্যই ক্লায়েন্ট বা অবশ্যই কাস্টমার আপনার আপনার প্রথম পেজেই বা প্রথমে গুগল যে ওয়েবসাইটটা সাজেস্ট করবে সেই ওয়েবসাইটেই কাস্টমার আসবে, তাই তো? ওকে, আমরা দেখি। ওকে, মনে করেন আমি গুগলে এসে কোনো একটা জিনিস সার্চ দিলাম যে হোটেল ইন সিলেট। এখন এই জায়গায় সার্চ দেওয়ার পর প্রথমে যে হোটেলটা আসবে, আমরা কি সেটাতেই ক্লিক করব কি না? অবশ্যই আমরা সেটাতে ক্লিক করব। কেন করব? কারণ ওটা গুগলের প্রথমে বা প্রথম পেজে আসছে। প্রথম পেজে আসার কারণে ওদেরকে আমরা ক্লিক করব আর কি। ওকে, আপনি একটু কাইন্ডলি একটু দেখবেন প্লিজ। আমরা প্রথমে কি করব, গুগল অ্যাডসের ক্ষেত্রে আমরা প্রথমে সার্চ দেব গুগল
ডট অ্যাডস, দেন সার্চ করবো আমরা। সার্চ করার পর আমরা কি করব, আমাদের যদি প্রথমে কোনো অ্যাকাউন্ট থাকে আমরা সাইন ইন করব, যদি অ্যাকাউন্ট না থাকে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। আর ওকে, আমাদের তো অ্যাকাউন্ট একটা আছে অলরেডি, তো সেই ক্ষেত্রে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর যদি অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে আপনাকে ওই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। হ্যালো, আপনি শুনতে পাইতেছেন? হ্যালো, হ্যালো। জি স্যার, হয়ে যাচ্ছে। ওকে, আই থিঙ্ক মানে আপনি মানে গুগল এয়ার্স নিয়ে আসলে আপনি প্রিপারেশন আপনার তেমন নাই, বুঝতে পারছেন? মানে আপনাকে বোঝাতে আমার মোটামুটি মানে সমস্যা হইতেছে আর কি আপনার। সো সেই ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন কাইন্ডলি যে আপনি মানে কিছু বুঝতে পারতেছেন কি না, সেক্ষেত্রে আমি হয়তো টপিক চেঞ্জ করতাম, নয়তো আপনাকে একটু মানে ভালো করে বুঝাইতাম আর কি। মানে আপনার কোন আপনি তো কোন স্যার জিনিসগুলো ফার্স্টে সমস্যা, দেখাইলে, বুঝি নাই। আপনি ফার্স্টে দেখাইলেন, আপনি প্রথমে দেখাইলেন যে গুগল অ্যাডসটা মানে কিসের জন্য ইউজ করি। তারপরে আপনি আহ, ওই যে অপশন গুলা আসলো, গোল গুলা, এতটুকুই তো মানে আজকে এতটুকুই তো আপনি বুঝাইছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা আমি আপনাকে দেখাইতেছি কি করা যায়। আপনি যখন কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনাকে ওই রকম একটা প্রিভিউ দেখাবে বা ওভারভিউ দেখাবে। এখানে আপনি আসার পর আপনি আপনার কথা, আমার কথা শুনতে পাইতেছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কীভাবে করবেন, অ্যাকাউন্ট আপনি বুঝতে পারছেন? অ্যাকাউন্ট ক্রিয়েশন তো আপনি মনে হয় দেখান নাই। অ্যাকাউন্ট আপনি জাস্ট আপনি স্টার্ট
গুগল ডট অ্যাডস। আপনি যখন ads.google.com সার্চ দিবেন, দেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখানোর পর আপনি আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনি সাইন ইনে ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি স্টার্ট নাও ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট এই জায়গায় ক্রিয়েট করা আছে, সেই ক্ষেত্রে আমার স্টার্ট নাও ক্লিক করা হইতেছে। আর আমি যখন নতুন অ্যাকাউন্ট খুলতে যেতেছি আমার এটা হইতেছে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছিলাম আর কি, যে আপনার যদি কোনো ইমেল অ্যাকাউন্ট থাকতো আমি আপনাকে দেখাই দিতাম সুন্দর করে। সো আপনার তো ইমেল অ্যাকাউন্ট নাই, সেই ক্ষেত্রে আমি জিনিসটা মানে আমার অসুবিধা হইতেছে আপনাকে দেখাইতে। আপনি একটু বাসায় যদি ট্রাই করেন, আপনি আই হোপ আপনি মানে পারবেন আর কি। জি স্যার, বুঝতে পারি। বুঝতে পারছেন? জি। ওকে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার সেম একটা ইন্টারফেস আপনি আপনার ল্যাপটপে বা মোবাইলে আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে জাস্ট এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনের সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দেব। আপনি প্রথমে আসেন এই যে ক্রিয়েটে আপনার যে বাটনটা এই যে ক্রিয়েট বাটনটা, এই বাটনে ক্লিক করার পর আপনার এই জায়গায় থাকবে ক্যাম্পেইন, এই জায়গায় থাকবে কনভারসেশন অ্যাকশন। এখানে আছে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্টের পারফরমেন্স, বাজেট, নোটিফিকেশন, সাব অ্যাকাউন্ট সেটিং। লাইক আপনার যে অ্যাকাউন্টটা আছে গুগল অ্যাকাউন্টটা, সেটার পারফরমেন্স কী বা কতটুকু বাজেট এক্সপেন্ড হয়েছে না হয়েছে, টোটাল অল ডিটেলসই আপনি এখানে পাবেন। বা আপনার কোনো নোটিফিকেশন আসতেছে কি না, বা আপনার ক্যাম্পেইনের বা আপনার সেলসের কী অবস্থা, প্রত্যেকটা জিনিসের নোটিফিকেশন আপনি এই জায়গায় পেয়ে যাবেন। সাব অ্যাকাউন্ট ক্যাটাগরি, আপনার যদি কোনো মানে মেইন অ্যাকাউন্টের আন্ডার অন্য একটা অ্যাকাউন্ট দরকার পড়ে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এইগুলো আপনি নেক্সট ক্লাসে দেখতে পাবেন। দেন আছে আপনার গোলস। আপনি যে গুগল এডটা করবেন সেই ক্ষেত্রে আপনার গোলস কী কী হবে বা কী কী হতে মানে কী কী দরকার আপনার। আপনি গোল জিনিসটা কি বুঝতে পারছেন যে গোল কিসের জন্য করা হয় না বা কিসের জন্য করা হয়, বা গোল জিনিসটা কি আপনি কি বুঝতে পারতেছেন? গুগল এর ক্ষেত্রে আপনি ফেসবুক এডসের ক্ষেত্রে গোল বা অবজেক্টিভ শুনেছেন আপনি? ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে মানে যেগুলো ছিল, আপনার 4-5টা ক্যাম্পেইন ছিল না, ওইগুলার এক একটার তো এক এক ধরনের মোটিভ ছিল। হ্যাঁ, এই যে আপনার চৌজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অবজেক্টিভ মিন গোল। আপনার যে অ্যাডসটা করাবেন সেই ক্ষেত্রে আপনার অ্যাডসের টাইপটা কেমন হবে, অ্যাওয়ারনেস হবে, ট্রাফিক হবে, এঙ্গেজমেন্ট হবে, লিডস হবে, অ্যাপ প্রমোশন হবে না সেলস হবে। সেম সেম আপনার গুগল অ্যাডস। আপনার মেইন মোটিভ কি, আপনি যে গুগল অ্যাকাউন্ট মানে গুগল অ্যাডস করাবেন, আপনার মেইন মোটিভ কি, কিসের জন্য করাবেন, কেন করাবেন? ওইটা তো আপনি বললেন না, সার্চ ইঞ্জিনের ফার্স্টের দিকে আসার জন্য। বুঝি নাই। হ্যাঁ, আপনি তো গুগল এর স্যার বললেন না, মোটিভটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনের ফার্স্টের দিকে র্যাঙ্ক করানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, প্লাস মোটিভ তো শুধু এটা হচ্ছে আপনার মানে গুগল এডস করলে ওইটা হয়, কিন্তু এর ভেতরে আপনার যে গোল থাকে বা অবজেক্টিভ থাকে, যে আপনি মানে এখানে কিছু আমি আপনাকে ফেসবুক থেকে দেখাই দিই, আপনি ভালো করে বুঝতে পারবেন। আমরা ফেসবুকে আসার পর কী করি, ফেসবুকের অ্যাডসের মেইন উদ্দেশ্য কী, আমাদের টার্গেটেড ক্লায়েন্টের কাছে আমাদের প্রোডাক্ট বা আমাদের যে আচ্ছা প্রোডাক্ট, আমাদের মেইন মোটিভ হচ্ছে আমাদের প্রোডাক্ট আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো। সো গুগলেরও সেই ক্ষেত্রে সেম, আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের যে প্রোডাক্ট আছে বা আমাদের যে বিজনেসটা ওইটা ওর কাছে নিয়ে যাওয়া বা ওর সাথে কোলাবোরেট করা। সো এইটা হিসাব মানে এডস, যে কোনো এডসের মেইন মোটিভ, এডসের মেইন মোটিভ হচ্ছে এইগুলা।
দেন আমরা কি করব? আমরা তো অ্যাডস ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডস ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের কিছু অবজেক্টিভ সিলেক্ট করতে হয়। লাইক আমি আপনাকে বললাম যে ম্যাডাম আমার পেজে কিছু লাইক বা ফলোয়ার লাগবে, সেই ক্ষেত্রে আপনি আমাকে কোন ধরনের অ্যাডস করাবেন। এখন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে ম্যাডাম আমার ফেসবুক পেজে লাইক বা ফলোয়ার্স লাগবে, আপনি আমাকে একটা ক্যাম্পেইন করে দেন, তো সেই ক্ষেত্রে আপনি তো যে কোনো একটা করালে হবে না, কারণ প্রত্যেকটার তো আলাদা আলাদা মোটিভ থাকে। লাইক অ্যাওয়ারনেসের ক্ষেত্রে হয়েছে কি আপনার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে হয়েছে আপনার পেজের রিচ, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এইগুলো হবে। দেন আছে আপনার ট্রাফিক। ট্রাফিকের ক্ষেত্রে এখানে কী লেখা আছে? সেন্ড পিপল টু ইয়ার ডেস্টিনেশন সাচ এজ ইউর ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক ইভেন্ট। মানে এখানে হয়েছে আপনার যে ট্রাফিকের ক্ষেত্রে আপনার যে অ্যাডটা করাবেন সেই অ্যাডে আপনার লিঙ্ক ক্লিক হবে, আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন এই লিঙ্কে ক্লিক হবে, বা যে ল্যান্ডিং পেজের জন্য আপনি অ্যাডটা সেট করতেছেন বা করেছেন আপনার ল্যান্ডিং পেজ ভিউ হবে, প্লাস মেসেঞ্জার, ইনস্টাগ্রামের, হোয়াটসঅ্যাপে কল আসবে বা মেসেজ আসবে। এটা হচ্ছে আপনার ট্রাফিক। দেন আসে আপনার এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে কী বলছে? গেট মোর মেসেজ, পারচেস থ্রো মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। এটা হচ্ছে কিন্তু আপনার আলাদা একটা অবজেক্টিভ। ওই যে আমি আপনাকে বললাম না যে ম্যাডাম আমার পেজ, ফেসবুক পেজে আপনার এই পেজ বা লাইক ফলোয়ার লাগবে, সেই ক্ষেত্রে আপনি তখন কী করবেন? এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করবেন। বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার। ওকে। তো কিছু কিছু জিনিস আপনার গুগলেও সেম। লাইক আপনাকে ক্লায়েন্ট বলবে যে ভাই যে ম্যাডাম আমার একটা অ্যাড করা লাগবে, আমার জাস্ট সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্ক করানোর জন্যে। ওয়েট, আমি আপনাকে নিয়ে যাই। এখানে আমাদের মানে আমরা আপনাকে কি দেখিয়েছিলাম যে আমাদের এড ক্যাম্পেইনে বা ফেসবুক এডের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস থাকে, লাইক কিছু আমাদের অবজেক্টিভ থাকে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। সো সেম টু সেম আমাদের গুগল এডসেও কিছু অবজেক্টিভ থাকে, যে হেয়ার আর সাম কমন অবজেক্টিভ অ্যাভেলেবল ইন গুগল অ্যাডস। লাইক আমাদের প্রথমে থাকবে সেলস, দেন থাকবে আমাদের লিডস, দেন থাকবে ওয়েবসাইট ট্রাফিক, দেন থাকবে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, দেন থাকবে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, দেন থাকবে অ্যাপ প্রমোশন, দেন লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। ওকে, আমরা একটা একটা করে বুঝি। আপনার যে আমি আপনাকে বললাম ম্যাডাম আমার একটা গুগল এডস করা লাগবে আমার প্রোডাক্ট সেলের জন্য, সেই ক্ষেত্রে আপনার এই সেলস যে অবজেক্টিভটা আছে, আপনাকে গুগলে একটা সেলস ক্যাম্পেইন চালাতে হবে। ওকে, দেন আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছে কি লিডস।
encourage potential customers to take actions that lead to business leads, such as signing up for newsletter or filling out contact form. ওকে, এখানে বলছে আপনার যে আমি আপনাকে বললাম যে ম্যাডাম আমার একটা গুগল অ্যাডস লাগবে যেটাতে আমার 100 জন স্টুডেন্টের লিড লাগবে, যারা একটা যারা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে আগ্রহী, আমার সেই রকম 100টা ফর্ম মানে 100টা লিড আমার লাগবে গুগল থেকে। তখন আপনাকে বলা হবে কিসের জন্য? লিড একটা ক্যাম্পেইন চালানোর জন্য, গুগলে একটা লিড ক্যাম্পেইন চালানোর জন্য। মানে আপনার গুগল এডের মেইন মোটিভ থাকবে লিডস, যে আমার ক্লায়েন্টে বলছে আমার 100টা লিড লাগবে, সেই ক্ষেত্রে আমার কী করতে হবে? একটা লিড ক্যাম্পেইন চালাতে হবে গুগলে। দেন আছে আপনার ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে মেইন ইনক্রিজ ভিজিট টু ইয়োর ওয়েবসাইট অর স্পেসিফিক ল্যান্ডিং পেজেস। ওয়েবসাইট ট্রাফিকের মেইন যে আপনার মোটিভ, ওইটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট, লাইক আপনার একটা ফ্যাশন ওয়েবসাইট আছে, আপনি এই জায়গায় লেডিস প্রোডাক্ট, জেন্টস প্রোডাক্ট সব কিছু কেনা বেচা করেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখতেছেন কি যে আপনার ওয়েবসাইটে অর্গানিক কোনো রিচ নেই বা অর্গানিক কোনো ট্রাফিক নেই। সেই ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইট ট্রাফিক নিচটা সিলেক্ট করে আপনাকে একটা ক্যাম্পেইন চালাতে হবে। লাইক যারা যারা ফ্যাশন রিলেটেড কোনো কিছু আপনার গুগলে সার্চ করবে, তখন আপনার ওয়েবসাইটে কিছু কিছু ট্রাফিক আসবে। যখন আপনার একটা র্যাঙ্ক করাবে গুগলে, তখন আপনার ওয়েবসাইটে অবশ্যই কিছু কিছু ট্রাফিক আসবে। সো ওয়েবসাইট ট্রাফিকের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার আপনার ওয়েবসাইটে ভিজিট বাড়াবে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজগুলোয় ভিজিটর নিয়ে আসবে, এক কথা মোটামুটি আপনার অডিয়েন্স নিয়ে আসবে, আপনার যে মেইন অডিয়েন্স আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে। দেন আছে আপনার প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন। আপনার product and brand consideration generate interest in your product or service to encourage potential customer to explore what you offer। মানে আমাদের এমন একটা ক্যাম্পেইন করতে হবে যেখানে মানে ইন্টারেস্টেড প্রোডাক্টগুলো নিয়ে আমি একটা মানে আমার ইন্টারেস্টেড মানে কাস্টমারের যে ইন্টারেস্টেড প্রোডাক্টগুলো আছে ওইগুলো নিয়ে আমি একটা ক্যাম্পেইন চালাবো। দেন আছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। মনে করেন আপনার একটা বিজনেস আছে, সো বিজনেস তো থাকলে শুধু হয় না, বিজনেসের জন্য আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ অলসো দরকার। তো সেই ক্ষেত্রে আপনার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ওই জিনিসটা আপনাকে সিলেক্ট করে একটা ক্যাম্পেইন চালাতে হবে। আপনি এগুলো একদিনে বুঝবেন না, আপনাকে আরও 2-3টা ক্লাস করানোর পর আপনি বুঝবেন। আমি জাস্ট আপনাকে আজকে একটু ধারণা দিতেছি যে জিনিসটা কী, কীভাবে কী। দেন আছে আপনার অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন জিনিসটা আপনি ফেসবুকের ক্ষেত্রে কমন পাবেন। এই যে এখানে কী বুঝাইছে আপনার, মানে আপনার একটা অ্যাপস আপনি ক্রিয়েট করেছেন, আপনার একটা অ্যাপস আপনি বানিয়েছেন, যে কোনো একটা অ্যাপস বানিয়েছেন আপনি। এখন আপনার দরকার কি, আপনার অ্যাপটা ইনস্টল করা দরকার বা বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। সেই ক্ষেত্রে আপনি ওই নিশটা মানে ওই অবজেক্টিভটা টার্গেট করে আপনি একটা ক্যাম্পেইন করতে পারেন। সেই ক্ষেত্রে কী হবে মানে আপনার যে অডিয়েন্স তারা আপনার অ্যাপগুলো ইনস্টল করবে, অ্যাপের জন্য ইভেন্ট খুলবে, ওইগুলোই। দেন আছে আপনার লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। লাইক আপনি আপনার সিলেটে একটা কোম্পানি আছে, সো এই কোম্পানির প্রমোশনের জন্য আপনি কি করবেন, গুগলে গিয়ে একটা স্টোর ভিজিটের জন্য একটা প্রমোশন একটা ক্যাম্পেইন চালাবেন আপনি গুগলে। সেই ক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স জানবে কি যে সিলেটে আমার ফ্যাশন রিলেটেড বা যে কোনো কিছু বিজনেস রিলেটেড একটা দোকান আছে। তো সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্স জানতেছে যে আপনার লোকেশনটা কোন জায়গায়। ওকে, আমি আপনাকে দেখাইতেছি, এটা একটা সিম্পল দেখাই। এই যে যখন আপনার নিশ রিলেটেড কেউ টার্গেট করবে বা দেখাইতে করতেছি,
আপনি যখন লোকেশন ওয়াইজ একটা ক্যাম্পেইন চালাবেন তখন আপনার ক্যাম্পেইনটার ইন্টারফেস এমন হবে, লাইক আপনার মনে করেন আপনার বিজনেস হচ্ছে ফ্যাশন বিজনেস, সো আপনার লোকেশন হচ্ছে সিলেট। সিলেটের ভিতরে ফ্যাশন ফ্যাশন রিলেটেড যে কোনো কিছু দিয়ে যখন গুগলে কেউ সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটা আপনার ওদেরকে দেখাবে, আপনার লোকেশন ওয়াইজ দেখাবে। লাইক যদি কেউ সার্চ করে আপনার শোজ স্টোর নিয়ার মি, আমি এখানে কী সার্চ দিলাম, শোজ স্টোর নিয়ার মি। সো এখানে কিছু দোকান আমাকে সাজেস্ট করছে যে ফ্যাশন ফ্যাশন শোজ, সিলেট বাটা, অ্যাপেক্স, এইগুলা। সো এইগুলা আসলে তারা অ্যাডসের মাধ্যমে, এই যে আপনাকে কি বললাম দেখাইলাম আমি, যে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, ওই অবজেক্টিভের মাধ্যমে আপনার এই জিনিসগুলো করা হয়েছে। এই যে লোকেশন ওয়াইজ যে সিলেক্ট করা হয়েছে, সো আপনার ওই অবজেক্টিভের মাধ্যমে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন অবজেক্টিভের মাধ্যমে আপনার ওই অ্যাডটা করানো হয়েছে। বুঝতে পারছেন আপনি? জি স্যার। ওকে, আপনি একদিনে বেশি বুঝবেনও না। আর গুগল এডসের 2-3টা ক্লাস না করলে আপনি মানে বেসিক একটা আইডিয়া পাবেন না। সো আপনি যদি আর 2-3টা ক্লাস করেন আপনি বুঝতে পারবেন যে গুগল এডসটা কী। আর এটার কোনো হোমওয়ার্কও নাই বর্তমানে এখন। আপনি জাস্ট একটাই হোমওয়ার্ক করতে পারেন, আপনি বেশি বেশি পরিমাণে একটু ইউটিউবে রিসার্চ করতে পারেন গুগল এডসটা কী, কীভাবে করে, কেন করা হয়। আপনি যদি কিছু বেসিক আইডিয়া নিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনি বুঝবেন খুব সহজে। আমাকে মানে আপনাকে বোঝাতেও আমার খুব সহজ হবে। আপনি ওইটা করতে পারেন, আপনি কিছু রিসার্চ করতে পারেন ইউটিউবে বা গুগলে যে গুগল এডসটা কী, কেন করা হয়, এটার মেইন টার্গেট কী, কীভাবে করা হয়, জাস্ট একটু রিসার্চ করেন আপনি। আর আমি তো আপনাকে একটু হালকা একটু আইডিয়া দিয়ে দিলাম, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আজকের মতো রেখে দিই আমরা নাকি? জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি একটু কাইন্ডলি মানে এগুলো একটু দেখেন, চেক করেন আপনি যে গুগল এডস কী, কীভাবে করা হয়, কেন করা হয়, নিজের মতো একটু রিসার্চ করেন, তাহলে আপনার মানে বুঝতে সুবিধা হবে। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।